আইপিএল এর রাজ্যে এবার এক নতুন অধ্যায়ের সূচনা। বিরাট কোহলির ছায়া পেছনে রেখে চমকপ্রদ নতুন অধিনায়ক রজত পাতিদার কিভাবে নতুন নেতা তারকা ক্রিকেটারদের সামলে দলকে সাফল্যের শিখরে নিয়ে যাবে, চলুন আমরা জানি পুরো কাহিনী। গত সিজনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ছিল ফাফ ডু প্লেসি, কিন্তু গত কয়েক মাসের নিলামের পূর্বে তাকে ছেড়ে দিয়ে ক্লাবের নেতৃত্বের খোঁজ শুরু হয়। জল্পনা ছিল হয়তো বিরাট কোহলি আবার নেতৃত্বে ফিরে আসবেন, কিন্তু সংবাদ মাধ্যমের প্রতিবেদন স্পষ্ট করে দিল যে কোহলি এই দৌড়ে নেই। পরিশেষে এই বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় নতুন অধিনায়ক হিসেবে রজত পাতিদার। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পাতিদারকে বেছে নেওয়া হলো, তার ব্যাকগ্রাউন্ড ও অভিজ্ঞতা এবং পূর্ববর্তী অধিনায়কদের তুলনায় তার ভবিষ্যৎ পরিকল্পনা। নতুন অধিনায়ক রজত পাতিদার, যিনি বেঙ্গালুরুর মেঘা নিলামের আগে 3 জন ধরে রাখা খেলাধুলার মধ্যে একজন ছিলেন। তার কাছে আছে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। তিনি সৈয়দ মুশতাক আলী ও বিজয় হাজারে ট্রফি ম্যাচে রাজ্য দলকে নেতৃত্ব দিয়ে মধ্যপ্রদেশকে ফাইনালে তুলেছেন। যদিও আইপিএলে তাকে এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে দেখা যায়নি, তার শৃঙ্খলা, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং মাঠে আত্মবিশ্বাসই তাকে ভবিষ্যতের নেতা হিসেবে চিহ্নিত করছে। এই অভিজ্ঞতা তাকে নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করবে, বিশেষ করে যখন দলের অনেক তারকা ক্রিকেটারের হাতে হাত রেখে কাজ করতে হবে। আবারও স্মরণ করি আরসিবির নেতৃত্বের ইতিহাস। প্রথম অধিনায়ক রাহুল দ্রাবিড়, তারপর কেভিন পিটারসেন, অনিল কুম্বলে, ড্যানিয়েল ভিক্টোরি। প্রতিটি নেতার আলাদা আলাদা শৈলী ছিল। এরপর 12 বছর ধরে কোহলি ছিলেন দলের প্রাণ। 143 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু ট্রফি জিততে পারেননি। ফাফ ডু প্লেসির অধিনায়কত্বেও কিছুটা অস্থিরতা ও পরিবর্তনের ছোঁয়া ছিল। এখন নতুন অধ্যায় শুরু হচ্ছে। রজত পাতিদারের যুগ। তুলনামূলকভাবে দেখা যাচ্ছে তার ব্যক্তিগত ও ঘরোয়া ক্রিকেট অভিজ্ঞতা তাকে একটি ন্যূনতম টেকনিক্যাল ও মানসিক প্রস্তুতি দিয়েছে, যা আইপিএলের চাপ মোকাবেলায় অপরিহার্য। এবং কোহলি নতুন অধিনায়কের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছেন, তোমাকে অসংখ্য অভিনন্দন, তুমি এই সম্মানের যোগ্য, আমরা সর্বদা তোমার পাশে থাকব। নতুন অধিনায়কের দায়িত্ব শুধু ম্যাচের কৌশল ঠিক করা নয়, এটি হলো পুরো দলের মনোবল, ফিল্ডিং, ব্যাটিং ও বোলিংয়ের সামগ্রিক সমন্বয়। পাতিদার কিভাবে তারকা ক্রিকেটারদের সাথে কাজ করবেন, কিভাবে মাঠে সময়ে সময়ে কৌশলগত সিদ্ধান্ত নেবেন, এইসব প্রশ্নের উত্তর আমরা খুঁজতে যাব। তার নেতৃত্বে দলকে হয়তো আবার নতুন সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। টুর্নামেন্টের চাপ, নিলামের প্রেক্ষাপট ও প্রতিযোগীদের দৃষ্টিকোণ এসবে আজকের বিশ্লেষণের গুরুত্বপূর্ণ অঙ্গ। আসলে ক্রিকেটের মাঠে শুধু রান ও উইকেট নয়, কিছু নাটকীয় মুহূর্তও থাকে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। ভাবুন কেমন লাগে যখন কোহলি, যিনি একসময় দলের চেনা মুখ, হঠাৎ বলেন, তোমাকে অভিনন্দন পাতিদার। আবার যে সমস্ত আলোচনা চলেছিল যে কোহলি আবার নেতৃত্বে আসতে পারেন, তা আজকের এই সিদ্ধান্তে পরিণত হয়নি। একদম যেন নাটকের পর্দা তলে চলা নাটক। এই সব কিছু আমাদের মনে করিয়ে দেয় যে ক্রিকেট শুধুমাত্র খেলাধুলা নয়, এটি একটি পূর্ণাঙ্গ নাটক যেখানে প্রতিটি চরিত্রের অভিনয় ম্যাচের মোড় পাল্টে দেয়। নতুন অধিনায়ক রজত পাতিদার নেতৃত্বে আরসিবির নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞতা ও মাঠে কৌশলের মেলবন্ধন দৃশ্যমান হবে। আপনারা কি মনে করেন এই নতুন নেতৃত্ব কি আরসিবিকে ট্রফি জিতাতে সাহায্য করবে? আপনি কিভাবে দেখে থাকেন এই পরিবর্তন এবং এর প্রভাব কি হবে দলের ভবিষ্যতে? নিচের কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং আরও ইনডেপথ বিশ্লেষণ ও ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবে আমাদের আজকের ভিডিওটি শেষ। আপনারা থাকুন, খেলা উপভোগ করুন, আর আমরা আবার আসবো নতুন খবর নিয়ে।